তাকওয়া। তাকওয়া মানে কি? আমরা জানি তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আসলে কিন্তু ভয় শব্দটা তাকওয়ার ভিতরে কোথাও নেই। তাকওয়া মানে আত্মরক্ষা করা। তাকওয়া মানে কি? এটাকে বলা যায় আল্লাহ সচেতনতা। আল্লাহ আমাকে দেখছেন, এইটা করলে আল্লাহ নারাজ হবেন, এইটা করলে আল্লাহ খুশি হবেন, এই সচেতনতা যে মনে মগজে চেতনায় থাকে, এটার নাম কি? তাকওয়া। এর মূল অর্থ আত্মরক্ষা করা, ক্ষতি থেকে, ধ্বংস থেকে, পতন থেকে আত্মরক্ষার অন্তরের চেতনার নাম হলো তাকওয়া। আল্লাহ কোরআন কারিমে বারবার তাকওয়ার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই বলতেন আগে তাকওয়ার ওসিয়ত করতেন। কারণ কি? কারণ হলো তাকওয়াই হলো মনুষ্যত্ব। তাকওয়াটা কি? তাকওয়া কি ভাই? যে কথা আগে বলছিলাম ওইটা একটু বলি। গরু, ছাগল, উট, ভেড়া, প্রাণী, শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক, ওদের কি স্কুলে পড়া লাগে? মাদ্রাসায় যাওয়া লাগে? মুখস্থ করা লাগে? বাথরুম শেখা লাগে? লাগে না। লাগে না তার কারণ ওদের ব্রেনের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। দুনিয়াতে যত জীব প্রাণী সৃষ্টি আছে, সকল প্রাণী আল্লাহ তাআলার শরীয়ত মেনে চলে, সবাই মুসলমান। গরু কি? মুসলমান। ছাগল, ভেড়া, উট, আল্লাহর যত প্রাণী, কোন প্রাণী আল্লাহর শরীয়ত লঙ্ঘন করে না। খুব ভালো করে বোঝেন। আমরা অনেক সময় বলি যে লোকটা পশু হয়ে গেছে, বলেন না? যদি পশুদের কথা বলার ক্ষমতা থাকতো তাহলে ওরা হাইকোর্টে যে আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করত। কারণ কোন পশু আল্লাহর আইনের বাইরে যায় না। একটা বাঘ, একটা হায়েনা, একটা সিংহ জঙ্গলে থাকে, ইচ্ছা করলে প্রতিদিন কয়েকশো খরগোশ মারতে পারে না? খাদ্যের প্রয়োজন ছাড়া কোনো প্রাণী, জীবন রক্ষার খাদ্যের প্রয়োজন ছাড়া কেউ হত্যা করে নাকি? তাহলে প্রথম বিষয় হলো প্রতিটি প্রাণী মুসলমান, আল্লাহ যে বিধান, যে ব্যবস্থা দিয়েছেন এটা মেনে চলে। আর এজন্যই লক্ষ লক্ষ বছরের জঙ্গলগুলোতে পুলিশ লাগে, দারোগা লাগে, কোর্ট কাছারি আছে, থানা পুলিশ, জেলখানা। এই যে নেই, এজন্য কি জঙ্গলের শান্তি বিঘ্নিত হচ্ছে? যদি কোনো মানব সমাজে এক মাসের জন্য এগুলো সব অফ করে দেওয়া হয়, থাকবে? আচ্ছা বলেন তো, আমরা মানুষেরা বাথরুম করার জন্য টয়লেট লাগে, ঠিক না? সুন্দরবনের পশু পাখির জন্য কত লক্ষ টয়লেট আছে। ওরা যে টয়লেট এভাবে করে না, এতে কি ওদের পরিবেশ দূষিত হচ্ছে কিনা? জঙ্গলের প্রাণীরা কখনো জঙ্গল দূষিত করে না, এই শহরের মানুষ যে জঙ্গলের পরিবেশ দূষিত করে, ঠিক না? যত পরিবেশ দূষণ এটা কি বন্য প্রাণীরা করে না এই মানুষ নামের হিংস্র প্রাণীরা করে? তাহলে প্রথম একটা জিনিস আমরা পাইলাম যে প্রতিটি প্রাণী আল্লাহর দেওয়া বিধান মেনে চলে। একমাত্র মানুষ যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তার আল্লাহর বিধান মানা এবং না মানা উভয় রকমের যোগ্যতা, শক্তি, ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আরেকটা পার্থক্য আছে, সেটা হলো প্রতিটি প্রাণী প্রাণী হয়ে জন্মে। হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বেরোয়, বেরোনোর পরে আমরা ওটাকে নিয়ে সুইমিং পুলে সাঁতার শিখাই, ঠিক না? হাঁসের মা তো তাকে শেখায়। ও কি করে? ও মায়ের পিছে পিছে যায়, পানিতে নেমে সাঁতার কাটে না? গরুর বাছুর যখন হয় মায়ের পেট থেকে, তখন গরুর বাছুরকে তো গরু যে ফিডার দিয়ে মুখে দুধ দেয় নাকি? ও কি করে? ও উঠে মায়ের দুধ খেতে হয়, ওটা ওর ব্রেনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। একমাত্র মানুষ যে প্রাণী
আল্লাহ তাআলা তাকে মানুষ বানায় সৃষ্টি করেননি। তার মানুষ হওয়ার জন্য বিশ্বাস এবং চেতনা লাগে, শিক্ষা লাগে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন কিছুই জানতে না, জানতাম নাকি? তাহলে এখন যে আমরা মানুষ, মূলত মানুষ একটা বিশ্বাসের নাম, কথা বোঝেননি? আপনারা মনে করেন অনেক মানুষ নাস্তিক, আসলে নাস্তিক বলে কোনো জিনিস নেই, কথাকে বুঝতে পেরেছেন? যে নাস্তিক সেও তারও কিন্তু একটা বিশ্বাস দিয়ে চলে এবং সে ইবাদত করে, এটা মানুষের সহজাত। যে নাস্তিক বলে দাবি করে সে হয়তো দেখা যাচ্ছে কার্ল মার্কসের স্ট্যাচুর সামনে দিয়ে দৌড়ছে, অথবা লেনিনের স্মৃতিসৌধের পাশে যেয়ে ঘুরছে, অথবা কোনো একজন গুরুর কথা নিয়ে ঘাড় দুলিয়ে দুলিয়ে গান গাচ্ছে, আছে না নেই? ওটাই ওর ইবাদত, ওটাই ওর পূজা, ওটাই ওর বিশ্বাস, কথা বোঝেননি? বিশ্বাস ছাড়া কোনো মানুষ নেই। মানুষকে পরিচালনা করে বিশ্বাস, আর এই বিশ্বাস যখন আল্লাহর সাথে হবে, আপনার মনের ভিতরে বিশ্বাস হবে যে আমার সৃষ্টিকর্তা আমাকে সব সময় দেখছেন, আমাকে এই কাজ করতে বলেছেন, এই কাজ করতে নিষেধ করেছেন। আপনি সচেতনভাবে আল্লাহ তাআলাকে অনুভব করবেন, এটার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার ভিতরে আছে সে মানুষ, আর যার ভিতরে নেই সে কি? সে কি? কি? পশু। পশু বললে পশুরা মানহানির কেস করতে পারে, সে পশুর চেয়েও খারাপ। কারণ পশুর সব দায়িত্ব জানা আছে, সে দায়িত্ব পালন করে। আর মানুষের দায়িত্ব জানা নেই। তার বাবা মায়ের দায়িত্ব ছিল তার ভিতরে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া, তার ভিতরে কিছু মূল্যবোধ তৈরি করে দেওয়া, তার ভিতরে কিছু চেতনা তৈরি করে দেওয়া। সেই মূল্যবোধ, সেই চেতনা, সেই বিশ্বাস দিয়ে সে নিজের দায়িত্ব পালন করবে, তার অন্যায়ের ক্ষমতা থাকলেও করবে না। সে সেই বিশ্বাসের ধাক্কায় মানুষের কল্যাণে জীবন বিপন্ন করে দেবে। এই চেতনাগুলো তৈরি করার দায়িত্ব ছিল তার পিতা মাতা, তার পরিবেশ, সমাজের। এই চেতনা যদি মানুষের ভিতরে না থাকে সে পশু নয়, পশুর চেয়ে অনেক খারাপ।